ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় ১৪০ সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। রয়টার্সের প্রতিবেদনের পর এ তথ্য প্রকাশ করা হয়। আহতদের অধিকাংশের আঘাত গুরুতর নয়। এর মধ্যে ১০৮ জন আবার দায়িত্বে ফিরেছেন। ৮ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। পেন্টাগন জানায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হরমুজ প্রণালীতে ইরান মাইন বসাতে শুরু করেছে বলে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। তবে বসানো মাইনের সংখ্যা সীমিত বলে জানা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাইন না সরালে কঠোর পরিণতির হুমকি দেন। বিশ্বের ১/৫ তেল এই পথ দিয়ে যায়। যুক্তরাষ্ট্র পরিস্থিতি নির্ভয়ে নজরদারি করছে। উত্তেজনা বিশ্ববাজারে প্রভাব ফেলেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এশিয়ার দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস আমদানি বাড়াচ্ছে। মার্কিন লাইট সুইট ক্রুডের দাম ৪৭% বেড়েছে। এলএনজি পরিবহন ভাড়াও ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। জাপান জুনের জন্য যুক্তরাষ্ট্র থেকে বড় পরিমাণ তেল কিনেছে। তবে অন্য দেশগুলো উচ্চ দামে অনীহা দেখাচ্ছে। জ্বালানির সংকটের আশঙ্কা বাড়ছে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া থেকে কিছু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরাতে চায়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এ তথ্য নিশ্চিত করেছেন। থার্ড ও প্যাট্রিয়ট ব্যবস্থার অংশ সরানো হতে পারে। সিউল এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। তবে বাস্তবতার কারণে পুরোপুরি বাধা দেওয়া সম্ভব নয়। এতে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ স্পষ্ট হয়েছে। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত হামলা চলে। তেহরান ছাড়াও ইস্পাহান ও কারাজে হামলা হয়। বিস্ফোরণে নগরীর বহু এলাকা কেঁপে ওঠে। কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। ইরান সরকার প্রায় পুরো ইন্টারনেট বন্ধ রেখেছে। ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ভেতরে মতবিরোধ দেখা দিয়েছে। কয়েকজন উপদেষ্টা যুদ্ধ দ্রুত শেষ করার পরামর্শ দিচ্ছেন। তেলের দাম বৃদ্ধি ও রাজনৈতিক চাপের কথা তারা উল্লেখ করে। তবে কিছু কর্মকর্তা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। ট্রাম্প পূর্ণ বিজয় ছাড়া থামতে অনিচ্ছুক বলে জানা গেছে। ফলে যুদ্ধের ভবিষ্যৎ অনিশ্চিত। ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন দূতাবাস ক্যাম্পে ড্রোন হামলা হয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে বৈরুতে ইসরায়েলি হামলায় ৪ ইরানি কূটনৈতিক নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে হামলার লক্ষ্য ছিল আইআরজিসি কমান্ডাররা। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫৭০ জনে দাঁড়িয়ে। সুইজারল্যান্ডের ফ্রিবার ক্যান্টনে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার কেরজর্স শহরের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে এটি ইচ্ছাকৃত নাশকতা হতে পারে। ৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।